হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন খুব ইন্টারেস্টিং একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আ আগে জায়গাটা সম্পর্কে জানার আগে সেই জায়গাটা কোথায় অবস্থিত সেটা আপনাদেরকে একটু ধারণা দেই। আমি এখন যে জায়গাটির দিকে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার বুড়িছং উপজেলার লালমাই ময়নামতি ইউনিয়নে আমি আছি দাঁড়িয়ে। তো ময়নামতি যখন বললাম তাহলে ময়নামতি কে সেটা আগে বলি। ময়নামতি হচ্ছেন গিয়ে একজন রানী, আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই ময়নামতি রানীর বাসভবনের ঠিক সামনে। তো ময়নামতি মহাস্থানগড় সম্পর্কে আমরা ছোটোবেলা পড়েছি। তো এই ময়নামতি রানী একজন রানী ছিলেন, যিনি এই জায়গায় বসবাস করতেন, বা এটাকে ময়নামতির বাংলা বলা হয়, ময়নামতির বাংলা বলা হয়, বা এখানে লোকাল যারা আছে তারা এটাকে রানীর বাংলা বলে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো এই জায়গাটা কবে উন্মোচন করা হয় বা কবে এই জায়গাটা প্রকাশ পায় লোকমুখে, বা মানুষ জানতে পারে যে এখানে একটা রানীর বাংলা আছে? 1988 সালে প্রত্নতান্ত্রিক যারা আছেন তারা খনন কাজ করছিলেন এখানে। তো খনন কাজ চলাকালীন সময় এই রানীর প্রাসাদ সম্পর্কে তারা ধারণা পান। তার পরবর্তী সময়ে এখান থেকে অনেক পোড়ামাটির নিদর্শন পাওয়া যায়, যার ফলশ্রুতিতে ধারণা করা যায় এই জায়গাটা হচ্ছে একটা রানী, যার নাম ছিলেন ময়নামতি রানীর প্রাসাদ। প্রথমত যখন এই প্রাসাদটা মানে উন্মোচন করা হয় বা খনন কাজ চলাকালীন পাওয়া যায়, ধারণা করা হয় এখানে মন্দির ছিল। তো যেহেতু সেখানে সনাতন ধর্মাবলম্বীর রানী ছিলেন, হিন্দু ধর্মাবলম্বীর রানী ছিলেন, তো সেই তুলনায় সেখানে মন্দিরের কুঁজ পাওয়া গিয়েছিল, যা এখানে ধারণা করা হয় যে এখানে উনি পূজা অর্চনাও করতেন। তো যখন পূজা অর্চনার কথা আসলো তখন একটা কথা বলে রাখি, এই যে জায়গাটা ময়নামতি রানীর রাজপ্রাসাদ বা রানীর বাংলা বলেন, এই আশেপাশে যারা আছেন কুমিল্লা জেলার যারা আছেন সনাতন ধর্মাবলম্বী, তারা এই জায়গাকে বছরের বাংলা মাসের প্রথমে বৈশাখ মাসের 7 তারিখ থেকে এখানে প্রায় 1 মাস ব্যাপী একটা অনুষ্ঠান আয়োজন করে থাকেন, যেটা মাসব্যাপী চলে, এবং এখানকার বছরের পর বছর ধরে এই প্রচলনটা হয়ে আসছে এই জায়গা নিয়ে। তো এই হচ্ছে গিয়ে এই জায়গার সামান্য কিছু হিস্ট্রিক্যাল ইনফরমেশন, যা আপনাদের ভালো লাগবে আশা করছি। তো এই ময়নামতি রানীর রাজপ্রাসাদ দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ এখানে অনেক ঐতিহাসিক জিনিস আছে যেগুলো আসলে আমাদের অনেক কিছু জানান দেয়। ওকে, তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, এবং আমার ইউটিউব চ্যানেল দাস02 ওটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং আমাকে জানাবেন, মতামত দিবেন। আমার যদি ভুল হয়ে থাকে সেগুলো আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা ধরে দিবেন ভুলগুলো। তো আমি যতটুকু চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার। এই ময়নামতি সম্পর্কে আমি আসলে আগে জানতাম না, এখানে আসার পর এই রানীর বাংলা সম্পর্কে আমি ধারণা পাই, এবং যতটুকু তড়িঘড়ি করে যতটুকু আমি চেষ্টা করি যতটুকু জানানোর, আমি আপনাদের সাথে তুলে ধরেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।